শ্যামলী ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযানের পর ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পারমিশন দেওয়া হয়েছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট, আরও যেগুলি আছে প্রত্যেকটা আমরা ভিজিট করব। আগামীকাল থেকে আমরা স্টার্ট করব, প্রত্যেকটা ভিজিট করব চেকলিস্ট অনুযায়ী করে, যেখানে যেখানে ইরেগুলারিটি পাবো আমরা ইমপ্রুভ করার জন্য একটা শর্ট টাইম স্প্যান দেবো ওদেরকে। যদি না করে, উন্নত না করে, আমাদের মানুষের সেবার স্বার্থে উইল ক্লোজ ডাউন দেন, আমরা ক্লোজ করি। একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি, যেখানে এই মূলত যে রিপোর্টটি হয়েছে পঙ্গু হাসপাতালে যে ডাক্তার জাহাঙ্গীর সাহেব, ওনার নামে রোগীগুলো এখানে আসতেন, উনি নিজেও ওটিতে থাকতেন না, রোগীরা আমাদের যেটা বলেছেন। আমরা যেটা দেখলাম যে জাহাঙ্গীর সাহেবের নিজেরই বিএমডিসি রেজিস্ট্রেশন আজকে থেকে 1.5 বছর বা 1 বছর আগে ইনভ্যালিড হয়ে আছে। আপনাদের যে নামটা বলেছেন একেএম জাহাঙ্গীর, আমরা কিন্তু ওনার নামটা নোট করে নিয়েছি। এটা আমরা যা ব্যবস্থা নেওয়া নিব, ডাক্তার সাহেব রাসেল ওনারা জানেন, লিগেল আমরা অ্যাকশনে যাব। আর এখানকার যে রোগী আছে, এখন যে ভুক্তভোগী রোগী আছে, এদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত? এখানকার যে রোগীগুলি আমরা পেয়েছি, আমরা একজন ডায়াবেটিস ফুটের রোগী পেয়েছি, তাকে আমরা ওখানে ওনারা নিজেরা ইচ্ছা করে পপুলারে নিয়ে যাচ্ছে। হার্টের 2 জন রোগী পেয়েছি, একজনের অবস্থা অনেক ভালো। আমরা 2টা রোগীকে, একটা রোগীর আইসিইউ ইউনিট দরকার, ওইটা আমরা ওখানে সোরার দিতে পাঠাচ্ছি, আইসিইউ দেওয়া হবে একজনকে, আরেকজন একদম ভালো ডাক্তারের চেক আপ দিয়ে যদি মনে করেন যে ওদেরকে রিলিজ করার মতো রিলিজ করবে, আদারওয়াইজ শি উইল বি আন্ডার ট্রিটমেন্ট এট সোরার দিয়ে। এগুলো 2টা ফ্র্যাকচারের 2টা রোগীর অপারেশন করেছে, আমরা পঙ্গুতে পাঠিয়ে দিচ্ছি। আর 2টা শিশু আছে, আমরা শিশু হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। দে উইল বি বেটার ট্রিটেড, আই হোপ। তাই না? অভিযান হয়েছে, কিন্তু তেমন খুব বেশি প্রতিকার পাওয়া যায়নি, এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা, আনসার সিন্ডিকেটের কথা আমরা হাসপাতালগুলোতে শুনতে পাই। এগুলো নিয়ে কোনো কথা? দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, রন্ডে যখন গা হয়ে যায়, এটাকে একটু টাইম তো আপনারা দিবেন না, আমাদেরকে হেল্প করেন। যেমন আজকে আপনারা হেল্প করেছেন, রিপোর্ট করেছেন। আজকে নরসিংদীতে আমরা 6 জন অ্যারেস্ট করেছি, 12 জনকে পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন এই দালালি চক্র। এটা টাইম লাগবে। এই গত 17 বছর তো আসলে মানুষ কনসেন্ট্রেট করেনি, কেউ তার সত্যিকার সেবাটা মানুষের জন্য দেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেকটা জিনিসের কনসার্ন, যেমন আমি স্টার্ট করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছে এই ক্লিনিকটা সম্বন্ধে।